সমগ্র উদ্যোগের মধ্য দিয়ে এই উদ্যোগে আমরা বহরমপুরবাসী এবং বিভিন্ন ধরনের কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের চারপাশের পরিবেশকে নির্মল এবং স্বচ্ছ রাখতে বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকি। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের তরফে যে বিভিন্ন প্রকল্প মূলত নির্মল গ্রাম এবং নির্মল শহর গড়ে তোলার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। ব্যক্তিগত শৌচাগার ব্যবহার, কমিউনিটি শৌচাগার ব্যবহার, প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট, সলিড এবং লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট, এই বিভিন্ন ধরনের প্রকল্পের মাধ্যমে সরকার চেষ্টা করেছে। কিন্তু তার সাথে সাথে যেটা মাননীয় মন্ত্রী মহোদয় এবং আমাদের দেশের পরিবেশ পরিচ্ছন্ন এবং দূষণমুক্ত থাকবে, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং নির্মলতা তাদের এবং আমাদের চারপাশের পরিবেশ দূষণমুক্ত ধরনের উদ্যোগ আমাদের নেওয়া দরকার। আমাদের বাড়ি থেকেই কিন্তু সেগুলো গ্রহণ করতে হবে। যাই এবং রেফ্রেশ আলাদাভাবে সিন্ডিকেটেড রয়েছে, যেন আমরা বাড়ি থেকেই যারা এগুলো আলটিমেটলি আমাদের ম্যানেজমেন্ট করতে সুবিধা হয়, স্বচ্ছ থাকবে। আপনারা জানেন আজকে মাধ্যমেও কিন্তু কিছুক্ষণ পরে রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী থাকবেন, তার উদ্যোগে আমাদের উদযাপন করে থাকি। কিন্তু পরিবেশ আমাদের পরিচ্ছন্ন রাখতে হবে। পরিবেশ যদি সুস্থ থাকে, পরিচ্ছন্ন থাকে, তাহলে তার উপকারিতা আমরা প্রত্যেকেই সাধারণ মানুষ, বিশেষ করে ছোট ছেলেমেয়েরা যারা মানুষ হচ্ছে, যারা ভবিষ্যৎ তৈরি করছে, তাদের জন্য একটা সুন্দর পরিবেশ এবং পরিচ্ছন্নতা তাদের জন্য উপকার হবে আগামী দিনে। পরিচ্ছন্নতা যদি আমরা বজায় রাখতে পারি, আমাদের প্রধানমন্ত্রী প্লাস্টিক বর্জন করতে হবে, গাছ লাগাতে হবে। কোথাও আমরা কখনো নিজেরাই নোংরা করবো না, এই দিকে আমাদের নজর দিতে হবে। আমরা প্রত্যেকেই যদি পরিচ্ছন্নতার দিকে নজর দিই, পরিবেশকে পরিষ্কার রাখার চেষ্টা করি, তাহলে আগামী দিনে পরিচয় আজকের দিনটিকে পালন করার জন্য আমার তরফ থেকে প্রত্যেককে ধন্যবাদ। পরিবেশ দিবসের মূল উদ্দেশ্য হচ্ছে সংরক্ষণ এবং সুরক্ষা। জনমানুষের এর সচেতনতা দিবস তার প্রথম পদক্ষেপ আমাদের আজকের এই দিনে বিশিষ্ট মানুষজন যারা আছেন, আধিকারিক বৃন্দ যারা আছেন, যারা আছেন, মন্ত্রী মহোদয় আছেন, প্রত্যেকের মাধ্যম দিয়ে মানুষকে সচেতন করা, এই বিশ্বে সুন্দরভাবে পরিবেশকে বাঁচিয়ে মানুষ যাতে সুন্দরভাবে শ্বাস নিতে পারে, সচেতনতার মাধ্যম দিয়ে মানুষকে বুঝতে হবে, মানুষকে জানতে হবে যে পৃথিবীকে পার্থক্য করে তোলার জন্য আমাদের আসল কর্তব্যগুলো কি আছে। একটা দিনের জন্য শুধু দুবার ঘাস তুললাম, শুধু পাতা ঝাড় দিলাম, এটাই কিন্তু মূল উদ্দেশ্য নয়। সমস্ত দিক থেকে আমরা যে খাবার খাচ্ছি প্রতিদিন, সেই খাবারের মধ্যে আমরা যে শ্বাস নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি, তার মধ্যেও ভেজাল। আমরা যে জল গ্রহণ করছি, সেই জলের মধ্যেও ভেজাল। আমরা 20 টাকা দিয়ে একটা জলের বোতল কিনে খাই, বিরাট তৈরি এই জলের বোতল কিনে খাই, তার দাম 10,000 টাকা। তো সুতরাং জলের মধ্যে শ্রেণীবিন্যাস করতে হবে, দিকে হাত ছাড়িয়ে দিচ্ছে কিনা আমরা কিন্তু বুঝতে পারছি না। প্লাস্টিক যেভাবে আজকে রাস্তাঘাটে এবং নর্দমার মধ্যে আমরা ব্যবহার করে ফেলে দিচ্ছি, জলের বোতল আমরা ফেলে দিচ্ছি, থার্মোকলের কাপ, থালা, বাটি যেভাবে ফেলে দিচ্ছি, যার জন্য কিন্তু ড্রেন অচল হয়ে পড়ছে, ড্রেন সচল হচ্ছে না। আজকে বিভিন্ন কল কারখানা বা বিভিন্ন ছোট ছোট শিল্প যেভাবে দূষণের সার্টিফিকেট না নিয়ে তারা শিল্প কল কারখানা করছে বা বিভিন্ন
ছোট ছোট ব্যবসাদাররা যেভাবে পরিবেশকে দূষিত করছে তাদের বোঝা উচিত যে আগামী প্রজন্মকে আমরা সঠিকভাবে বাঁচতে দিতে পারবো তো। যাই হোক, এইগুলো আপনারা যারা আছেন বিভিন্ন সংস্থা, আপনারা এই শহরের জন্যই আমি বলবো, বা যারা যারা যেখান থেকে এসছেন আপনারা ওরিয়েন্টেশন ক্যাম্প করুন। ওরিয়েন্টেশন ক্যাম্পের মধ্যে মানুষকে জাগ্রত করুন কোনটা কি কোনটা বেঠিক, তা না হলে বসবাসের উপযুক্ত হয়ে উঠবে না আগামী দিন আমাদের এই বিশ্ব। তাই সকলকে ছোট্ট কোথায় বাড়ি তোমার? তোমার মেডিকেল কলেজের সামনে ঢুকতে প্রচন্ড কি অসুবিধা? তুমি কি উদ্যোগ নিয়েছো? উদ্যোগ নাও। আমরা ওখানে পরিষ্কার করি, কলেজ থেকে পরিষ্কার করি। ওটা পরিষ্কার মিউনিসিপ্যালিটি করছে, সেটা নয়। অত সংখ্যক মানুষের নোংরা ওখানে ফেলার একটা ডাম্পিং গ্রাউন্ড ফেলছে। এবার সেটার জন্য পরিকল্পনা তোমাকে করতে হবে যে কি করলে ওই জায়গাটাকে ঠিক করা যায়। কলেজ থেকে স্যার নেওয়া হয়। আমি একটু আগেই বললাম এডিএম সাহেবকে, গার্লস কলেজের ওই রাস্তাটা ধরে আমরা যদি স্টেডিয়ামের পাশ দিয়ে আমরা স্টেশনে আবার আমরা ব্রিজে উঠতে পারবো, তাহলে হয় ওটা দিয়ে ইন করুক, নাহলে ওটা দিয়ে আউট করুক। তাহলে সকাল 7:30 8টার পর থেকে 12টা পর্যন্ত যদি এটা করা যায়, তাহলে পরিষ্কার আমাদের কনজারভেন্সি লেবাররাও ঠিক মতন করতে পারবে। ঠিক, আমি প্রতিদিন সকালবেলায় উঠে কোনো না কোনো এলাকায়, কোনো না কোনো পাড়ায়, এটা আজকের দিনে নয়, কিন্তু এটা আমার গত 30-35 বছর ধরে হ্যাবিট। আমি এটা করি। কোথাও আমাকে কোদালও ধরতে হয়, কোথাও আমাকে ড্রেন ফেলতেও হয়, কোথাও আমাকে ছাড় দিতেও হয়। ঠিক আছে, কারণ এমএলএটা বড় কথা নয়, কে ডাক্তার কে ইঞ্জিনিয়ার বড় কথা নয়, পরিবেশকে যদি বাঁচাতে হয়। শপথ নিচ্ছি নির্মল মুর্শিদাবাদ বজায় রাখার জন্য সকলে শৌচাগার ব্যবহার করব। আমাদের চারপাশকে পরিচ্ছন্ন রাখবো। যেখানে সেখানে প্লাস্টিক ও আবর্জনা ফেলবো না। অন্যকে ফেলতে দেবো না। প্লাস্টিক ও আবর্জনা কখনই পোড়াবো না। অন্যকেও পোড়াতে দেবো না। বাড়ির পচনশীল ও অবস্থাপনার জন্য পৃথকীকরণ করব। আমরা আজ থেকে এই দায়িত্ব পালনে ব্লক টিম এবং সিনি তারা আমার রাইট সাইডে কর্নার অর্থাৎ পশ্চিম দিকে কর্নারের এই অ্যাক্টিভিটি একদম মাঝ বরাবর পর্যন্ত তারা করবে। বহরমপুর ব্লক টিম এবং এনারা দুজন হচ্ছে মাঠের পূর্ব দিকের যে হচ্ছে সাইডটা, সেই সাইড থেকে মাঝ বরাবর পর্যন্ত যাক কাট করে কাট করে কাট করে সচেতনতার জন্য আমি আপনারা জানেন কিনা, আপনাদের মনে আছে কিনা, বা আপনারা তখন ছিলেন কিনা আমি জানি না, আমাদের এই শহর 17 মাস বন্ধ হয়েছিল রাজনৈতিক কারণে। পৌরসভাকে অচল করে দেওয়া হয়েছিল। সেই সময় এই বহরমপুর শহরের যা হয়েছিল আপনারা চোখে দেখতে পাননি। সেই সময় আমরা দল বেঁধে, খুব ছোট ছিলাম আমরা, আমাদের বয়স তখন 18, 19, 20, সেই সময় আমরা গোটা শহরকে ভাগ করে আমরা পরিষ্কার রাখার জন্য উদ্যম নিয়েছিলাম। সেই উদ্যোগের সাথে প্রচুর মানুষ আমাদের সাথে রাস্তায় নেমে ড্রেন ঠেলেছিল, রাস্তা পরিষ্কার করেছিল, গাছ কেটেছিল। তো সুতরাং এটা আমার প্রতিদিনের কাজ, বছরের পর বছর ধরেই আমি করছি। এখনও প্রতিদিন সকালবেলায় আপনারা দেখতে পাচ্ছেন কোনো ড্রেনের পাশে, কোনো রাস্তায়, কোনো জঙ্গলে আমি দাঁড়িয়ে আছি। সচেতন করতে হবে মানুষকে। শুধু একটা দিনের জন্য প্রধানমন্ত্রী যেদিন থেকে প্রধানমন্ত্রী হয়েছেন মানুষের উদ্দেশ্যে একটাই বার্তা দিচ্ছেন যে আগামী দিন প্রজন্মকে বাঁচাতে গেলে পরিবেশকে স্বচ্ছ করতেই হবে। উনি অনেক উদ্যোগ নিয়েছেন। নমামি গঙ্গের মাধ্যম দিয়ে উনি গঙ্গাকে, যমুনা নদীকে, বিভিন্ন দিকের যে আমাদের ভারতবর্ষের নদীগুলো আছে সেই নদীগুলোকে স্বচ্ছ করার জন্য উনি প্রয়াস নিয়েছেন। আমাদের প্রত্যেকের বাড়িতে যেন পায়খানা বাথরুম হয় তার জন্য সরকার উদ্যোগ নিয়েছেন। আমার এই বহরমপুর শহরের জন্য
আমার চোখে যেটা সব থেকে বাজে লাগছে সেটা হচ্ছে প্লাস্টিক এবং থার্মোকল যেভাবে ড্রেনের মধ্যে বা রাস্তাঘাটে অত্র যত্র পড়ে থাকছে, এটা ভীষণভাবে আগামী প্রজন্মের জন্য ক্ষতিকারক। যদি সরকার, রাজ্য সরকার বা কেন্দ্র সরকার উভয়ের চেষ্টাতে এই প্লাস্টিককে যদি রোধ করা যায়, আবার চটের ব্যবস্থা যদি আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি, পাটজাত দ্রব্যের মাধ্যম দিয়ে যদি আমরা থলে তৈরি করতে পারি, বস্তা তৈরি করতে পারি, তাহলে এই শিল্পটা আবার জেগে উঠবে, পরিবেশ দূষণ হবে না। তাই পরিবেশকে বাঁচানোর আমাদের নৈতিক কর্তব্য, প্রত্যেকটা মানুষের কর্তব্য। মানুষ যদি সজাগ না হয় পরিবেশ বাঁচবে না, আর পরিবেশ না বাঁচলে আমরা বাঁচবো না। যার জন্যই 30 বছর 40 বছর আগে যে রোগগুলোর নাম আমরা শুনিনি, আজকে সেই রোগে মানুষ আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী 2047 সালে বিকশিত ভারতের লক্ষ্যে ভারতবর্ষকে দূষণমুক্ত করার যে ডাক দিয়েছেন, তা নাগরিক হিসাবে প্রত্যেকটা মানুষের আশু কর্তব্য পালন করা। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। 1974 সালে এই দিনটিকে ধার্য করা হয়েছিল। তাই মানুষ যেন সজাগ দৃষ্টিতে নিজের শহরকে ভালো রাখার জন্য বদ্ধপরিকর থাকে, তারই একটা সামান্য প্রচেষ্টা আজকে।